অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো মাই লাইফ সুদীপের ব্যাপারে। তো রিসেন্টলি সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে দেখা যায় সে লিখেছে আবার সেই আগের মতন যন্ত্রণা, লাস্ট 6 দিন বিছানায় শয্যাশায়ী। এবং দেখা যায় তার পরের স্টোরিতে সে লিখেছে গত 5-7 দিন ধরে আমি বিছানায় শয্যাশায়ী, তাই আমার একজন ফিজিওথেরাপিস্টের খুব প্রয়োজন। এগরা শহরের কাছাকাছি আপনাদের যদি কোনো পরিচিত ভালো ফিজিওথেরাপিস্ট থেকে থাকে দয়া করে আমাকে কমেন্ট করুন, না হয় মেসেজ করুন, খুব এমার্জেন্সি। আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে সবার কাছে রিকোয়েস্ট, এগরার কাছাকাছি কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকো আর তাদের যদি ফিজিওথেরাপিস্টের সাথে কোনো যোগাযোগ থাকে অবশ্যই কিন্তু সুদীপের সঙ্গে যোগাযোগ করো, কেননা তার খুবই এমার্জেন্সি এবং তার হেল্পের খুবই দরকার। নেক্সট কথা বলবো ইনসেনের ব্যাপারে। তো রিসেন্টলি ইনসেনের নেক্সট যে ভিডিওটি আসতে চলেছে তার নাম হচ্ছে মেছো এবং তার পোস্টার রিলিজ করে দিয়েছে, আর যার অফিসিয়াল ট্রেলার কিন্তু আসতে চলেছে 11ই জুন। তো এর জন্য কে কে এক্সাইটেড আছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও, আমি তো বেশ এক্সাইটেড আছি। নেক্সট কথা বলবো রাজ অ্যান্ড টিয়ার ব্যাপারে। তো রিসেন্টলি রাজ অ্যান্ড টিয়া গেছিলো আড্ডাখানায় এবং সেখানে তাদেরকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তবে তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাদের গুড নিউজ কবে আসছে। তো সেটার ব্যাপারে যেটা বলে, গুড নিউজ কবে আসছে? গুড নিউজ মানে বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। আমি শুনেছি কে যেন বলছিল যে তোমাদের গুড নিউজ আসার আছে। হ্যাঁ, ফেসবুকে অনেক কমেন্টও করছে যে একটা গুড নিউজ খুব তাড়াতাড়ি তোমরা কি আসছে। সত্যি প্ল্যান করছো? সত্যি প্ল্যান করছি, আর কয়েকদিনের মধ্যেই জানতে পারবে সবাই। এখন রিভিল করবো না, এখনো কিছু না, আর কয়েকদিন আসতেও পারে গুড নিউজ। সো আরেকটা নতুন পেজ আসতে চলেছে গাইস। নেক্সট কথা বলবো দীপের ব্যাপারে। তো রিসেন্টলি দীপ তার নতুন ঘরে গৃহপ্রবেশ করেছে, আর গৃহপ্রবেশের পর তার ঘরের লুক কেমন সবাইকে দেখায়। তো তার ঘরের লুক ঠিক কীরকম আমি তোমাদের কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা দেখে আসতে পারো। এটা হচ্ছে আমাদের এখানকার লিভিং এরিয়া, একটা সবথেকে বেশি ফেভারিট এরিয়া হচ্ছে এটা। আমাদের ঠাকুরঘর, মানে সবার ফেভারিট প্লেস এটা এটা। সব থেকে বেশি খালি মনে হচ্ছে যেন গোটা ঘরের সব থেকে বেশি যদি সুন্দর কোনো জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে এই জায়গাটা। নেক্সট কথা বলবো দেবের ব্যাপারে। তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে রঘু ডাকাতের যে লুক ছিল দেবের সেটা তোমাদেরকে দেখিয়েছি দাড়ি কাটার আগের মুহূর্তে। তো রিসেন্টলি দেব আবার আরেকটি ছবি পোস্ট করে এবং সেখানে সে লেখে এমনি এবং দাড়ি কাটার পরের লুক। তোমাদের কোন লুকটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু নিজে কমেন্ট সেকশনে জানিও, দাড়ি কাটার আগের লুক না দাড়ি কাটার পরের লুক। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।